নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য নলেন গুড়ের মাখা সন্দেশ রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। এখন শীতকাল, বাজারে প্রচুর নলেন গুড় পাওয়া যায়। নলেন গুড় দিয়ে আমরা অনেক রকমের মিষ্টি তৈরি করি। এই মাখা সন্দেশটা তাদের মধ্যেই একটি। আজকের রেসিপি আমি আমার মতো করে তৈরি করেছি, তোমাদের সাথে মিল নাও হতে পারে। আশা করি আমার রেসিপি তোমাদের ভালো লাগবে। আর খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। চলো ঝটপট রান্নাঘরে গিয়ে রেসিপি শুরু করি। এখানে 1 কেজি ছানা রয়েছে। ছানাটা আগে থেকেই তৈরি করে রেখেছি। ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সুজি, 4 চামচের মতো সুজি দিচ্ছি। আমি সমস্ত কিছুই কিন্তু টিস্পুন দিয়ে দিচ্ছি। 4 চামচের মতো গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ দিলেই মাখা সন্দেশের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন আমি সমস্ত উপকরণকে আস্তে আস্তে করে ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নেব। এখানে যেহেতু ছানার পরিমাণ অনেকটাই, তাই আমি অন্যান্য উপকরণগুলিও একটু বেশি বেশি নিয়েছি। তোমাদের ছানা যদি কম পরিমাণে হয় তাহলে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোর পরিমাণও কমিয়ে দেবে। দেখো, বেশ খানিকটা ছানা মাখা হয়ে গেছে উপকরণগুলো দিয়ে। এখন কিছুটাই মাত্র বাকি আছে। আগে ভালো করে মিশিয়ে নিই, তারপরে তোমাদের সামনে ফেরত আসছি নেক্সট স্টেপ কি করছি সেটা দেখানোর জন্য। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর অপর দিকে দেখো একটা ছোট দুধের প্যাকেট নিয়েছি। এটা টোন মিল্ক ব্যবহার করছি। এই দুধের পরিমাণ হচ্ছে চায়ের কাপের 1 কাপ দুধ। দুধটাকে আমরা কড়ার মধ্যে দিয়ে একটু গরম করে নেব। সঙ্গে সঙ্গে খুন্তিটা একটু চালিয়ে নিতে হবে, তাহলে পরে দেখবে দুধটা তলা থেকে ধরে যাবে না। দুধটাকে খুব বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট একটু গরম করে নিতে হবে। দুধটা ভালো মতো গরম হয়ে গেছে। যে ছানাটা আমরা থালার মধ্যে করে মেখে রেখে দিয়েছিলাম, সেই ছানাটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে করে সমস্ত ছানাই দেব, তবে আমি একবারে দেব না। কিছুটা ছানা দিয়ে দিলাম, ভালো করে দুধের সাথে মিশিয়ে নিই, তারপরে বাকি ছানাটাও এর মধ্যেই দিয়ে দেব। ছানাগুলোকে বেশ ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে বাকি ছানাটা রয়েছে সেই ছানাটাও দিয়ে দিচ্ছি। সমস্ত ছানাকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, দুধটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে ছানাটা। একটুখানি দুধ দিলে মাখা সন্দেশের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমার রেসিপিতে করে একবার দেখো, বেশি কিছু উপকরণ লাগেও না, আবার ঝটপট তৈরি হয়ে যায় এই সুন্দর মিষ্টিটি। আর বাজার থেকে কিনে খেতে গেলে আমাদের একটু সময় লাগে, কিন্তু ঘরে যদি ছানা তৈরি থাকে বা দুধ কেটে ছানাও তৈরি করে নাও, তাহলে এই অপূর্ব মিষ্টিটা কিন্তু তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে। দেখো, ছানাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনিটাও গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো নলেন গুড়। সব গুড় আমি একবারে দিচ্ছি না, আমি এর মধ্যে দুবারে গুড়টা মেশাবো। প্রথমে 1 কাপের মতো গুড় দিলাম। গুড়টাকে খুব ভালো করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে। গুড়টা যখন মিশে যাবে আস্তে আস্তে করে ছানার সাথে, তারপরে আমি আবার গুড় দেব। আমি 500 গ্রাম ছানার জন্য মোটমাট 3 কাপ গুড় ব্যবহার করেছি। এটা কিন্তু লিকুইড নলেন গুড়, সেজন্য আমি একটু বেশি ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি পাটালি গুড় জাতীয় থাকে তাহলে এতটা লাগবে না, তবে আমি চিনি খুব কম ব্যবহার করেছি এর মধ্যে। গুড় দিয়েই যা মিষ্টি হওয়ার হবে। দেখো, পুরো গুড়টাই বেশ সুন্দর ছানার সাথে মিশে গেছে।
আর অল্প একটু যে চিনি দিয়েছিলাম টিস্পুন দিয়ে 4 টিস্পুন, সেই চিনিটাও কিন্তু কখন গলে গেছে। আর এখন ছানাটাকে আমরা খুব ভালো করে পাক দিয়ে নেব। এইভাবে করে অল্প অল্প করে গুড় মিশিয়ে যদি ছানাটাকে পাক দাও তাহলে দেখবে মিষ্টিটা দুর্দান্ত হবে খেতে। এখন বাকি যে গুড়টা ছিল সেই গুড়টাও আমি কিন্তু ছানার মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, আমার কিন্তু আর গুড়ের প্রয়োজন নেই, এখন শুধুই গুড়ের মধ্যে ছানাটাকে পাক দেওয়ার দরকার। ছানার মধ্যে গুড়টা দেওয়ার পরে জাল হচ্ছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন পিঠে তৈরি হচ্ছে। এইরকম মিষ্টি যদি শীতকালে তৈরি করে নেওয়া যায় তাহলে দেখবে বাজার থেকে মিষ্টি আনার কোনো দরকারই পড়বে না। আর বাড়িতে কোনো অতিথি এলে আগে থেকে এই মিষ্টিটা তৈরি করে যদি রেখে দাও তাহলে অতিথি আপ্যায়নও কোনো ত্রুটি থাকবে না। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে গুড়টা মিশে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসে গেছে। আমি একটা হাতার সাহায্যে ছানাগুলোকে একটু চেপে চেপে জাল দিচ্ছি, তাতে দেখবে মাখা সন্দেশটা বেশ সুন্দর একটা স্মুথ ভাব এসে যাবে। দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই স্লো টু মিডিয়ামে রাখবে, তা নাহলে গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকবে। পনেরো মিনিট ধরে আমি মাখা সন্দেশটাকে গুড়ের মধ্যে পাক দিচ্ছি। দেখো আস্তে আস্তে কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর মাখা সন্দেশটা প্রায় আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে আমি আর 5 মিনিটের মতো গ্যাসের মধ্যে রেখে তারপরে নামিয়ে গরম গরম সার্ভ করে দেব। আর অপূর্ব সুন্দর গন্ধ এটা যদি তোমাদের পেতে হয় তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলতে হবে। চলো তাহলে এবার মাখা সন্দেশটাকে আমরা পাত্রে ঢেলে নিই, তারপরে পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে শীতকালে স্পেশাল মিষ্টি নলেন গুড়ের মাখা সন্দেশ। গুড় থাকতে থাকতেই এই রেসিপিটা তৈরি করে ফেলো, আর দেখবে তৈরি হয়ে গেলে বাড়ির লোকজন তো বাজার থেকে কিনে আনার কথা ভাবতেও পারবে না, আর তোমাদের প্রশংসায় পঞ্চমুখ হবে। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো বা আজকেই প্রথম চ্যানেলটা দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।